শুকুর যে মহান মালিক আরবি 12 মাসের প্রথম মাস, আজকে 8ই মুহররম। সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ পাকের ঘর মসজিদে এসে সে মহান মালিকের হুকুম পালন করার উদ্দেশ্যে বসবার তৌফিক দান করলেন। সকলে অন্তরের অন্তরস্থল থেকে সকলে করে আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আখেরি নবী রহমাতুল লিল আলামিন খাতামুন নবীন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুহররম মাস সম্পর্কে গত জুমায় কিছু আলোকপাত করা হয়েছিল। মুহররম মাসের ভিতরে একটি দিন রয়েছে যেটাকে আশুরা বলি আমরা। আশারা শব্দের অর্থ হলো 10, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। এই দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার 61 বছর পর, অর্থাৎ 61 হিজরিতে আমাদের রাসূলের প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মর্মান্তিক ভাবে জালেমদের শত্রুদের সঙ্গে ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়া শাহাদাত বরণ করেছিলেন। সেই দিনটি ছিল 10ই মুহররম। গতদিনে আমরা আলোচনা করেছিলাম কারবালার ইতিহাস রচিত হয়েছিল মুহররম মাসের 10 তারিখ। এই জন্য আশুরার দাম নয়, বরং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় মুহররম মাসের 10 তারিখে রোজা থাকার কথা বলেছেন, 2টি রোজার কথা বলেছিলেন। সম্মানিত হাজরিন, এই মুহররম মাসে আল্লাহ তাআলার অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন পৃথিবীতে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে মুহররম মাসকে আল্লাহ তাআলার মাস বলে ঘোষণা করেছেন। যে 4টি সম্মানিত মাসের কথা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন, তার মধ্যে মুহররম মাস একটি অন্যতম মাস, যেটা আল্লাহ পাকের মাস বলা হয়। 662 খ্রিস্টাব্দে, অর্থাৎ 61 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শহর থেকে কুফা শহরের দিকে রওনা দিলেন। ওই সময় রাষ্ট্র ক্ষমতা ছিল এজিদের হাতে। এজিদ আল্লাহ পাকের হুকুমের তোয়াক্কা করতেন না, রাসূলের আদর্শের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। সে একজন মদ্যপায়ী ছিল, মদ পান করত, নারীদের সাথে রঙ্গ ফুর্তি করত। আল্লাহ পাকের হুকুম বাস্তবায়ন করা, প্রতিষ্ঠিত করার মন মানসিকতা তার কাছে ছিল না। এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের হুকুম, রাসূলের আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে দাওয়াত দেওয়ার জন্য কুফা নগরে রওনা হয়েছিলেন। প্রতিমধ্যে চক্রান্তকারী মুনাফিকরা, মুসলমান মুনাফিক, সম্মানিত হাজিরিন, মুনাফিক সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিক এত ভয়ঙ্কর মুনাফিক, একজন মুনাফিক সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে। কাফের যারা ছিল, কট্টর কাফের ছিল, তাদের আগে মুনাফিকরা জাহান্নামে প্রবেশ করবে। অথচ একজন মুনাফিক সে কালেমা পড়ে, রাসূলকে নবী হিসাবে মানে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে,
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে মেম্বারে দাঁড়াইতেন, মদিনার মেম্বারে দাঁড়াইতেন, ঠিক পিছন দিকে যে ব্যক্তি ইক্তেদা করতেন তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুনাফিকের সর্দার ছিলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে কুরআনুল কারীমের আয়াত নাযিল করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সবচেয়ে নিকটতম সাহাবী, সবচেয়ে নিকটে থাকে, মহব্বত করে, দাওয়াত দিয়ে খাওয়ায়, নামাজও পড়ে, কিন্তু হলো আপনার 1 নাম্বার শত্রু। আমাদের সমাজে এরকম কিছু মুনাফিক মার্কা মুসলমান রয়েছে, যাদের কারণে আজকে আমাদের ইসলাম অনেক দূর পিছিয়ে রয়েছে। বাংলাদেশ বৃহত্তম মুসলিম কান্ট্রি, অথচ আমাদের দেশে ইসলাম নাই, কোনো জায়গাতে ইসলাম নাই, শুধু মসজিদে ইসলাম আছে, তাও মসজিদে ইসলাম পরিপূর্ণ নাই। মসজিদে ইসলাম পরিপূর্ণ নাই, এর পিছনে কারণ হলো এই মুনাফিক মার্কা মুসলমান। সম্মানিত হাজিরিন, এই মুনাফিকদের কাছ থেকে এই মক্কা মুনাফিককে রক্ষা করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু একা কারবালার প্রান্তরে রওনা দিয়েছিলেন, এজিদকে সাবধান করার জন্য, যুদ্ধ করার জন্য নয়, বরং দাওয়াত দেওয়ার জন্য, যে ভাই তুমি যে কাজগুলা করতেছো এগুলা কোরআন সম্মত নয়, এগুলা সুন্নাহ সম্পন্ন নয়। এই বাধা বিঘ্ন দেওয়ার জন্য, দাওয়াত দেওয়ার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে গিয়েছিলেন। কিন্তু চক্রান্তকারীরা এজিদের কাছে ভুল সংবাদ দিয়েছেন যে আপনার এই স্টেটকে ধ্বংস করার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য, যুদ্ধ বিগ্রহ করার জন্য ইমাম হুসাইন আসতেছে তার দলবল সঙ্গে করে নিয়ে। সম্মানিত হাজিরিন, এই মুনাফিক এত কঠিন ছিল, এত চক্রতার ছিল যে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র আপন নাতি, যাদের কথা প্রতিদিন খুতবার ভিতরে আমরা প্রত্যেক সপ্তাহে শুনি, ইমাম হুসাইন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা খুতবায় শুনি। এইরকম একজন ব্যক্তি, রাসূলের কলিজার টুকরা, মুহাব্বতের নাতি, হাদিস শরীফে আসছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার ভিতরে রয়েছেন, পিছনে মসজিদ ভর্তি মুসল্লি রয়েছে, ইমাম হুসাইন ছোট্ট মানুষ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপরে বসেছেন। ছোট বাচ্চারা যেমন ঘোড়া খেলে, এরকম পিঠের উপরে বসেছেন। সুবহানা রাব্বিয়াল আলা কয়বার পড়তে হয়? 3 বার, 5 বার, 7 বার। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পিঠ থেকে নামতেছে না, পিছনে মুসল্লিরা ইক্তেদা করেছেন, সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে, সিজদার ভিতরে রয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলেন যে আমি একটু হাত দিয়ে নামায়া দেই, ইমাম হুসাইনকে একটু পিঠ থেকে নামায়া দিয়ে সিজদা থেকে মাথা উঠাবো। ঠিক এমন সময় আল্লাহ পাকের একজন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে গেছে সিজদার ভিতরে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক এই দৃশ্য দেখতেছেন আরশে আজিম থেকে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ছোট্ট মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ভালোবাসতেন এমন নয়, বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসতেন। জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে লক্ষ্য করতেছেন। যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন আপনার পিঠ থেকে নেমে যাবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সিজদায় থাকতে বলেছে। সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইনের দাম কত? সম্মানিত উপস্থিতি, এই ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে। আর তাদের মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার নাম আমরা খুতবার ভিতরে শুনি, তিনি হবেন জান্নাতে সমস্ত নারীদের সর্দার। এইরকম একজন ব্যক্তিত্ব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে গেছেন। যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জিয়াদ ছিলেন কুফার গভর্নর, বুঝতে পারলেন কুফাবাসী তাকে ঘেরাও করে ফেলেছে যুদ্ধ করার জন্য। আব্দুল্লাহ ইবনে জিয়াদ সে একজন সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান। ক্ষমতার লোভ তার অন্তরের ভিতরে থাকার কারণে
এই আল্লাহর হাবিবের দৌহিত্র এইটা সে ভুলে গেছে। 4000 সৈন্য কারবালার ময়দানে পাঠিয়েছেন এই আব্দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চিঠি লিখলেন, নিজ হাতে চিঠি লিখলেন। 3টি কথা চিঠির ভিতরে বললেন, আব্দুল্লাহ ইবনে জিয়াদ, আমরা আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য এখানে আসি নাই, বরং দাওয়াত দেওয়ার জন্য এসেছি। বর্তমানে যে সিচুয়েশন, যে পরিবেশ সৃষ্টি হয়েছে, যেহেতু যুদ্ধের কোনো প্রস্তুতি আমরা এখানে নিতে আসি নাই, সুতরাং আমাকে সশরীরে আমার সঙ্গী সাথী কাফেলা নিয়ে মদিনায় যাওয়ার জন্য অনুমতি দেওয়া হোক। যদি মদিনায় যাওয়ার অনুমতি না থাকে, তাহলে ফুরাত নদীর কিনারে যে মুসলমানদের দুর্গ রয়েছে, এখানে আমি আমার সঙ্গী সাথী নিয়ে অবস্থান করব। 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো, যেহেতু যুদ্ধ বিগ্রহ করার জন্য আমি এখানে আসি নাই, সুতরাং আমরা তোমাদের সাথে কোনো যুদ্ধ করব না, তোমরাও আমাদেরকে আক্রমণ করো না। একটি শর্ত যখন মেনে নিলেন না, তারেক বিন জিয়াদ চিঠির প্রত্যুত্তরে বললেন যে তোমার 3টি শর্ত মেনে নেওয়া হবে। তুমি যে দাওয়াত দেওয়ার জন্য এসেছো, যদি এজিদের শাসন ব্যবস্থাকে তুমি মেনে নিতে পারো, এজিদের যে শাসন ব্যবস্থা, এজিদ যে আইন তৈরি করছে, এই আইন, এজিদের আইনকে যদি আপনি মেনে নিতে পারেন, তাহলে আপনাকে এই 3টা শর্ত কি করা হবে, মেনে নেওয়া হবে। সম্মানিত হাজরিন, অপরদিকে 4000 সৈন্য আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মাত্র 72 থেকে 82 জন সঙ্গী সাথী। যুদ্ধ করার জন্য তারা আসে নাই, যুদ্ধের কোনো প্রস্তুতিও নাই, তরবারি নাই, মাত্র কয়েকটি ঘোড়া, অধিকাংশ মুরব্বী মানুষ, সঙ্গে কিছু নাবালেগ শিশু রয়েছে। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমি হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র। আমার যতক্ষণ শরীরের ভিতরে জীবন রয়েছে, এতক্ষণ পর্যন্ত আমি এই এজিদের কোনো শাসন ব্যবস্থা মেনে নিতে পারবো না। কেননা এজিদ হলো আল্লাহ পাকের হুকুমের সঙ্গে সে পার্থক্য করে ফেলেছে। এই অবস্থায় আমি কখনো রাসূলের দৌহিত্র হয়ে এই অন্যায় প্রতিষ্ঠিত আমি করতে দেব না, যতক্ষণ পর্যন্ত আমার শরীরের ভিতরে জান রয়েছে। সম্মানিত হাজরিন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সঙ্গী সাথীদেরকে একত্রিত করলেন, ডাক দিয়ে বললেন, আমার সঙ্গী সাথীরা, তোমরা যদি ইচ্ছা করো, নিরাপদে তোমরা তোমাদের নিজ এলাকায় ফিরে যেতে পারো, কিন্তু এজিদের এই শর্ত মেনে আমি এখান থেকে এক ধাপ নড়ব না। সংক্ষিপ্ত কথা, যুদ্ধ শুরু হয়ে গেছে। সঙ্গী সাথীরা ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বরের দৌহিত্র, আমরা আপনার সঙ্গে এখানে সফর সঙ্গী হয়েছি, যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে রক্ত মাংস রয়েছে, জান রয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে একা ফেলে এখান থেকে সামনের দিকে পলায়ন করব না। অনেকে বলে যে আল্লাহ পাকের হুকুম প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাকই তো যথেষ্ট। সম্মানিত হাজরিন, উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দণ্ডানমূলক শাহাদাত বরণ করেছেন, শরীর থেকে রক্ত ঝরেছেন, ঘাম ঝরাইছেন, দেশান্তরী হয়েছেন। এই দিন প্রতিষ্ঠিত করতে গিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মান্তিক ভাবে সঙ্গী সাথী সবাইকে নিয়ে শাহাদাত বরণ করেছেন। 72 জন সঙ্গী শাহাদাত বরণ করেছে কারবালার ময়দানে। স্বয়ং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন কারবালার ময়দানে। সাধারণত আমরা ইতিহাস থেকে জানতে পারি, যুদ্ধ বিগ্রহে যে ব্যক্তি পরাজিত হয় আর যে ব্যক্তি জয়লাভ করে, জয় পরাজয় হয়। যেহেতু ইমাম হুসাইনের সঙ্গী সাথী সহ সকলেই মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন, তাহলে জয় কার? এজিদ বাহিনী তো জয় নাকি? এজিদের জয়? ইতিহাস কি বলে? সম্মানিত হাজরিন, যদিও ওই দিন সমস্ত মুসলমান বাহিনী শাহাদাত বরণ করেছিলেন,
এই মুসলমানদের শাহাদত বরণ করাটাই ছিল ইসলামের বিজয়। সুবহানাল্লাহ। অপরদিকে যে ইয়াজিদ এই 72 জন সঙ্গী সাথে নিয়ে ইমাম হোসাইনকে শাহাদত করলেন, হত্যা করলেন, এই ইয়াজিদ এই মুহররমের 10 তারিখ থেকে নিয়ে সে তার পরে 3 বছর তার রাজত্ব ছিল। কয় বছর? 3 বছর রাজত্ব ছিল। আর এই যুদ্ধ বিগ্রহের সঙ্গে ইয়াজিদের পক্ষ অবলম্বন করে যারা কারবালার ময়দানে গিয়েছিল প্রত্যেকেই লাঞ্ছিত অপদস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। কিতাবে আসছে যেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইয়াজিদের এমন একটি ব্যাধি দিয়েছিলেন, ইয়াজিদ খুব পিপাসিত হয়ে যাইতো। এত পিপাসা লাগতো, তার চাকর নৌকরদের পানি নিয়ে আসার জন্য তার সামনে বলতেন, যখন পানির দিকে তাকাইতেন পানি পান করার জন্য, পানির ভিতরে কি যেন দেখতে পাইতেন, সঙ্গে সঙ্গে উনি চিৎকার দিয়ে পানির গ্লাসকে ফেলে দিতে। এইটা ছিল আল্লাহ পাকের 1 নম্বর গজব। আল্লাহ পাক তাকে পানি খাইতে দেয় নাই, তো তাই নয়, তার সাথে যারা শরীক ছিল সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত অপদস্থ করে এই পৃথিবী থেকে তাকে নস্যাৎ করেছেন। তাদের ইতিহাস আস্থা করে পড়ে গেছে। তাই আসুন, হকের পক্ষে বেশি লোক দরকার নয়, অল্প কিছু লোক যদি থাকে হকের সাথে, যারা হকের পরে থাকে, তাদের সাথে কে থাকে? আল্লাহ থাকে। বদরের ময়দানে 313 ছিল অপর পক্ষে, 1000 ছিল, জয়লাভ করেছিল 313। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোয়ান্টিটি পছন্দ করেন না, কোয়ালিটি দেখেন। কোয়ান্টিটি, সংখ্যাধিক্য, বহু সংখ্যক, এইটা আল্লাহ পাক গণনা করেন না, বরং দেখেন তার ভিতরে কতটুকু তাকওয়া পরহেজগারি রয়েছে। এইটা দেখে আল্লাহ পাক মদদ দান করেন। সম্মানিত হাজিরিন, তাই আসুন এই মুহররম থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, যারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবো। যদিও আমার জান চলে যায়, আমার মাল চলে যায়, আমার পরিবার পরিজন যদি চলে যায়, তবুও যাবে, কিন্তু আল্লাহ পাকের হুকুম, রাসূলের আদর্শ থেকে আমরা একটি চুল পর্যন্ত পিছনে হটবো না। এটাই মুহররমের শিক্ষা। গতদিন আলোচনা করেছিলাম 2টি রোজা আগামী রবিবার, মুহররমের 10 তারিখ। আগামী রবিবার যদি মুহররম মাসের 10 তারিখ হয়, তাহলে 9-10 2টা রোজা থাকবেন। আর অথবা 10-11 2টা রোজা, একটি রোজা থাকা যাবে না, কারণ একটি রোজা ইহুদিদের সাথে মিল হয়ে যায়। তাই আপনারা যারা আমল করতে চান, এই মুহররম তাদের 2টি রোজা থাকবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি মুহররমে রোজা রাখে, আল্লাহ পাক তার 1 বছরের গুনাহ রাখে মাফ করে দিবেন। এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ, বাড়িতে মা বোনেরা আছে, সাধারণত মা বোনেরা আমাদের চেয়ে বেশি রোজা রাখেন, বাড়িতে বলবো তারা যদি রোজা রাখতে চান মুহররমের, তাহলে শনিবার রবিবার অথবা রবিবার সোমবার 2টা রোজা রাখবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।